আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। দেশীয় মুদ্রা দিয়ে বৈদেশিক মুদ্রা ক্রয় করা, যেটা সবচেয়ে বেশি প্রচলন আমাদের দেশে, অর্থাৎ টাকা দিয়ে ডলার ক্রয় করা বা অন্য দেশের মুদ্রাও ক্রয় করা হতে পারে। তো আমরা উদাহরণস্বরূপ এখানে ডলারটাকেই নিয়ে নেই, এরপর আমরা সামনে আলোচনা করি। এক্ষেত্রে শরীয়তের আহকাম এবং জাওয়াবেত যেগুলো আছে সেগুলোকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটি মূলনীতি সামনে নিয়ে আসতে হবে এই লেনদেন পরিশুদ্ধ হওয়ার জন্য। এক নম্বরে হচ্ছে যে যারা মুদ্রা ক্রয় বিক্রয় করবে তাদের চুক্তি সম্পন্ন হওয়ার পরে অবশ্যই তাদেরকে সেই ক্রয়কৃত বস্তু এবং তার প্রাইস দখল করতে হবে, সেটাকে পজিশনে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা আরবি ভাষায় যেটা বলি কবজ করতে হবে। এই পজিশনটা মানে হাতবহত হতে হবে, হাতে হাতেই হতে হবে এমন না, এটা অ্যাকচুয়াল পজিশনও হতে পারে অথবা কনস্ট্রাকটিভ পজিশনও হতে পারে। তো এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। অর্থাৎ মোট কথা হলো তাকে দখলে নিতে হবে, তাকে পজিশনে নিয়ে আসতে হবে চুক্তি হওয়ার সাথে সাথেই। অর্থাৎ বিক্রেতা তার ডলারটা সে ক্রেতাকে বুঝিয়ে দেবে এবং ক্রেতাও সেই ডলারের সমপরিমাণ মূল্য বিক্রেতার হাতে পৌঁছে দেবে। একই মজলিসের মধ্যেই হতে হবে, ভিন্ন মজলিসে হতে পারবে না। তাদের চুক্তি হওয়ার পর ওই মজলিসে তারা যতক্ষণ থাকে ওই সময়ের মধ্যে এটা করে নিতে হবে, মজলিস শেষ হওয়ার আগেই। যদি মজলিস শেষ হওয়ার আগেই তারা যদি এটাকে দখলে না নিয়ে তারা যদি চলে যায় কোনো এক পক্ষ, তাহলে কিন্তু এই লেনদেনটা সঠিক হবে না। হ্যাঁ, 2 নম্বর যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে এই মুদ্রা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এখানে যেটাকে আমরা বলি ইহতেকার, অর্থাৎ মনোপলি পজিশন, যে এই নিয়ত করা যাবে না মুদ্রা ক্রয়ের ক্ষেত্রে যে আমি এই মুদ্রা ক্রয় করে বাজারে একটি কৃত্রিম সংকট সৃষ্টি করব, ফলে মুদ্রার দাম বেড়ে যাবে, এদের আমি খুব লাভবান হব, এরকমের কোনো নিয়ত করা যাবে না। হ্যাঁ, হতে পারে যে আমার নিয়ত নাই, তবে আমার কাজটা এমন হচ্ছে যার দ্বারা সমাজের মানুষের দেশের ক্ষতি হচ্ছে, আমি ডলার রিজার্ভ করে রাখছি, ফলে মানুষ ডলার পাচ্ছে না, ডলারের ক্রাইসিস হচ্ছে বা বৈদেশিক মুদ্রা ফরেন কারেন্সির ক্রাইসিস হচ্ছে, এইরকমের যদি হয় সেক্ষেত্রেও কিন্তু সেটা আমার জন্য বৈধ হবে না। তৃতীয় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে বৈদেশিক মুদ্রা ক্রয় করার সময় ক্রেতাকে বিক্রেতা কোনো শর্ত দিতে পারবে না, কোনো কন্ডিশন দিতে পারবে না এবং কোনো অপশনও তাকে দিতে পারবে না। অর্থাৎ তার সাথে এরকমের একটা খেয়ারে শর্ত করলো, আরবিতে যেটাকে বলা হয় খেয়ারে শর্ত, অর্থাৎ যে আমি আপনার থেকে কিনলাম, তবে 3 দিন পর্যন্ত আমার একটা সুযোগ থাকবে, আমি এই পণ্যটা নাও নিতে পারি, আমি ফিরিয়ে দিতে পারি আমার যদি প্রয়োজন না হয়। তো এই ধরনের খেয়ারের শর্ত দিয়ে মুদ্রা ক্রয় বিক্রয় করা যাবে না, এই ধরনের কোনো অপশন রাখা যাবে না। আর কন্ডিশন যদি হয়, কোনো একটা শর্ত যদি এখানে আরোপ করা হয় যে হ্যাঁ আপনার থেকে আমি এটা কিনবো, এটা ক্রয় করব, সেক্ষেত্রে যে প্রাইসটা আছে প্রাইসের কোনো কম বেশি করার ক্ষেত্রে যদি এখানে কোনো শর্ত দেওয়া হয় যে আমার দোকান থেকে আপনাকে নিতে হবে, এই ধরনের যদি কোনো শর্ত দিয়ে ক্রয় করে সেটা কিন্তু অবশ্যই জায়েজ হবে না। এই বিষয়গুলো মোটামুটি লক্ষ্য রেখে যদি আমরা লেনদেন করি সেক্ষেত্রে ফরেন কারেন্সি ক্রয় বিক্রয় করতে শারঈ কোনো বাধা নেই। আশা করি উত্তরটি পেয়েছেন।